গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো কোন টপিকের ওপর ভিডিও হতে চলেছে? তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আমি বর্তমানে রয়েছে, দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে তোমাদের কী কী আসতে চলেছে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করছি। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ আছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং যদি সত্যিই খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো বলে রাখি, তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে দুটো পরীক্ষা হয়েছিল, যে দুটো রিক্রুটমেন্ট বর্তমানে চলছে, সেটি হচ্ছে একটি হচ্ছে একাদশ দ্বাদশ এবং একটি হচ্ছে নবম দশম। তো একাদশ দ্বাদশী যেটা তোমাদের ফাইনাল মেরিট, সেটা কিন্তু আগামীকাল প্রকাশিত হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি কোনো কারণে কোনো টেকনিক্যাল প্রবলেম বা কোনো রকম কোনো ইস্যু না আসে, যেটা এমনটা আজকে কিন্তু ওয়েবসাইটে রয়েছে দেখতে পাচ্ছ। আমরা যদি ওল্ড ওয়েবসাইট যাই কিন্তু খুলছে না, ঠিক আছে। তো হয়তো তোমাদের কাজ চলছে। তো এটুকু বলে রাখি, যেটুকু খবর পাওয়া যাচ্ছে, তোমাদের আগামীকাল কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। যদি কোনো কারণে না হয় তোমাদের কিন্তু পরশু দিন হবে, ঠিক আছে। তবে কালকে রাত্রিবেলায় প্রকাশিত হতে পারে, ঠিক আছে, এটুকু বলে রাখি। আর নবম দশমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহে কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে, এটুকুই তোমাদের বলে রাখি। আর সবথেকে চিরাচর্চিত যেটা নিয়ে তোমরা সবথেকে বেশি আগ্রহ, তোমাদের গ্রুপ সিডির এক্সাম অলরেডি আমি আপডেট দিয়ে দিয়েছি। তোমাদের এক্সাম হতে চলেছে মার্চ মাসের ফার্স্ট ডে, যেটি কিন্তু গ্রুপ সি, এবং 8 তারিখে তোমাদের কিন্তু গ্রুপ ডি কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। এটা নিয়ে স্কুলে কিন্তু অলরেডি তোমাদের যে স্কুলের যে মানে স্ট্যাট জানতে হয়, অর্থাৎ কতগুলো এক্সাম মানে সেন্টার রয়েছে, এক্সাম ক্যাপাসিটি কেমন, কতগুলো স্টুডেন্ট বসতে পারে, তার যে তালিকা সেটা কিন্তু বোর্ড থেকে চেয়ে পাঠিয়েছে, ঠিক আছে। তো তোমাদের এই দুটো ডেট তোমরা ধরে রেখো, এই দুটো ডেটেই কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে। সব থেকে মানে চর্চিত যে এক্সাম, প্রায় 16 লাখ কিন্তু এটাতে পরীক্ষার্থী বর্তমানে কিন্তু রয়েছে, ঠিক আছে, এটুকু তোমাদের। এবং এই রিক্রুটমেন্টের তোমাদের কিন্তু এডিট উইন্ডো সেটা কিন্তু আসবে, সেটাও কিন্তু একদম ফেব্রুয়ারির একদম প্রথমেই কিন্তু আসার একটা সম্ভাবনা আছে, যেটা তোমাদের শুধুমাত্র ফটো এবং সিগনেচার এডিটই করা হবে। আশা করি তোমাদের সমস্ত কিছু আপডেট দিতে পারলাম। তো বর্তমানে আমি রয়েছি, দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। 7 দিনও হয়নি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম যে পরের সপ্তাহে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আসতেই চলেছে, ঠিক আছে। এটা গঙ্গাসাগরের তোমাদের জন্য শুভেচ্ছা হতে পারে। তো দেখতে পাচ্ছ আজকে 19 তারিখ, একদম সপ্তাহের প্রথম দিনেই তোমাদের জন্য কিন্তু নোটিফিকেশান চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের। দেখতে পাচ্ছ কি বলা হয়েছে না, তোমাদের ইন্টারভিউ কিন্তু এবং অ্যাপটিটিউড টেস্ট সেটা কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো দেখো একসঙ্গে তো সবারই হবে না, এটা ধাপে ধাপে হয়। বেঙ্গলি মিডিয়ামে দেখতে পাচ্ছ সেকেন্ড পেজ, কোনটা কোনটা হচ্ছে কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এটা এইভাবেই কিন্তু সার্কুলেশন হয়, ঠিক আছে। মানে এর ক্রাইটেরিয়া হয়, প্রথমে হয়তো কম ডিস্ট্রিক্টে যারা রয়েছে তাদেরকে করে, কিংবা নর্থ বেঙ্গল থেকে স্টার্ট করে। এইটা এমনটাই কিন্তু গতবারগুলো হয়েছিল। তো এবার দেখতে পাচ্ছ তোমাদের কলকাতার জন্য 27 তারিখ এবং 28 তারিখ, ঝাড়গ্রামের জন্য 28 তারিখ এবং 29 তারিখ, জলপাইগুড়ির জন্য 29 তারিখ এবং 30 তারিখে হচ্ছে। বাকি ডিস্ট্রিক্টগুলোরও নোটিফিকেশান এই উইকেই আসবে, নেক্সট উইকের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এটাই তোমরা ধরে রেখো, ঠিক আছে। তো এই তোমাদের যেটা শর্ত সেটা বলা রয়েছে। তো মোটামুটি গোটা ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু মানে এই যে ইন্টারভিউ প্রসেস সেটা চলবে, এবং তার মধ্যে তোমাদের ইন্টারভিউ প্রসেসটাকে শেষ করার জন্য একটা বোর্ডের চিন্তাভাবনা কিন্তু রয়েছে। তো এটুকুই বলবো যে তোমরা এই চ্যানেল থেকে সত্যি যদি মনে হয় যে চ্যানেল থেকে উপকৃত হয়, তো অবশ্যই ভিডিওগুলোকে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে,
এবং যদি মনে হয় যে চ্যানেল থেকে তোমাদের জন্য ফেক আপডেট প্রোভাইড করা হয় তাহলে চ্যানেল থেকে কিন্তু ডিসলাইক করবে। ঠিক আছে, এই বলে ভিডিও এখানে শেষ করলাম। আরও একটা কথা তোমাদের বলে রাখি, ডাব্লিউপি নিয়ে অনেকে প্রশ্ন করছে, দেখো নতুন ভ্যাকান্সি নিয়ে এখনও আপডেট নেই। ঠিক আছে, নতুন ভ্যাকান্সি নিয়ে যখন আপডেট আসবে আমি ঠিক জানিয়ে দেবো, নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসবে। ঠিক আছে, কিন্তু এখনও বর্তমানে তার কাউন্টিং চলছে বা তার প্রসেসিং চলছে। ঠিক আছে, তো বয়স নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, তোমাদের বলে রাখি তোমাদের এজ 1/1/2026 হিসেবেই কিন্তু হবে, আর এজ কিন্তু 30 হিসেবেই কাউন্ট করা হবে। ঠিক আছে, তো এর বেশি তোমাদের এজ ধরা হবে না। ঠিক আছে, এখনও পর্যন্ত কোনো রকম মানে চেঞ্জেস মানে হবে না, এটুকু ধরে রেখো। কারণ অন্যান্য স্টেটে কনস্টেবলের 27 বছর বা 28 বছরই চলে, এর 30 অলরেডি অনেক করা হয়েছে, এর বেশি আর হয় না। ঠিক আছে, হলে অফিসার র্যাঙ্কের চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এসআই বা তার উপরে কোনো যদি এক্সাম থেকে থাকে সেগুলোই চেঞ্জ করা যায়, কিন্তু কনস্টেবলের এর আশা করো না। এটুকু বলেই ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বাই, টাটা, গুড নাইট।